إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. شريط الدرشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال عليه الصلاة والسلام من حج ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে 12টা মাসের মধ্যে সম্মানিত 4টা মাসের মধ্যে 12টা মাসের মধ্যে যে শ্রেষ্ঠ 4টা মাস, এই মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদের হায়াত বাড়াইছেন এবং রমজান এবং কুরবানির মধ্যবর্তী যে স্থানটা, যে সময়টা, এই সময় পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করছেন। হাদিসের মধ্যে আছে কিছু কিছু সময় মানুষের গুনাহের কাফারা হিসেবে কাজ করে। হাদিসের শব্দ এমন মিনাল জুমআতি ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মিন রমজান ইলা রমজান আখার, এক রমজান থেকে আরেক রমজান, মাঝখানে যা কিছু হয় মুকাফফিরাতুম মা বাইনাহুম, যত সগীরা গুনাহ থাকে আল্লাহ তাআলা এই মাসগুলোর ওসিলায়, এই দিনগুলোর ওসিলায়, নামাজগুলোর ওসিলায় আল্লাহ তাআলা মাঝখানে সগীরা গুনাহগুলোকে maaf করে দেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। যেদিন আসমান জমিন সৃষ্টি করছে আল্লাহ তাআলা, ওই দিন থেকেই আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হিসাবে মাস হচ্ছে 12টা। আমরা তো মনে করি আল্লাহ রাসূল যেদিন হিজরত করছেন সেদিন থেকেই হিজরি তারিখ শুরু। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার এই গণনা শুরু হয়েছে
ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, ওই দিন থেকেই এই 12 মাসের সিস্টেমটা চালু করেছেন। 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত, মিনহা আরবাআতুল হুরুম, 4টা মাস হচ্ছে হারাম সম্মানিত, অর্থাৎ এই 4টা মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ এগুলো সব কিছু নিষিদ্ধ ছিল। চারটা মাসের মধ্যে 3টা মাস লাগাতার একসাথে, আরেকটা মাস আলাদা। লাগাতার 3টা মাস রমজানের পরে শুরু হয়, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জাহ, আরেকটা মাস হচ্ছে রজব। এই আশুরা হুরুম 4 মাসের মধ্যে লাগাতার যে 3টা মাস, এই 3টা মাস সম্মানিত হওয়ার কারণ হচ্ছে এই 3 মাসের মধ্যে হজ আছে। ইসলাম নামক পুরো দ্বীন শরীয়তটা 5টা ভিত্তির উপরে স্থাপন, 5টা খুঁটির উপরে দাঁড়ানো। হাদিসের ভাষায় যেটাকে বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর। সর্বপ্রথম কালিমা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার হচ্ছে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। 2য় নাম্বার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই একমাত্র দুনিয়া এবং আখিরাতের শান্তি ও কামিয়াবি, এই কথার বিশ্বাস অন্তরের মধ্যে পয়দা করা। তাহলে ইসলামের প্রথম বেসিক যে জিনিসটা বুনিয়াদ, সেটা হচ্ছে কি সাক্ষ্য দেওয়া। এটাকে বলা হয় ঈমান। এই ঈমান ছাড়া কোনো আমলই তার গ্রহণযোগ্য হবে না। চাচা আবু তালেব, তার ব্যাপারে রাসূলকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা এত এত খেদমত করছে কাবা শরীফের, আপনার এত এত সহযোগিতা করছে, তার জন্য আখিরাতে কি থাকবে? সে কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন, কালিমা ছাড়া, ঈমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, চাই সে নবীর বাবা হোক, চাই সে নবীর মা হোক। তবে আমার চাচা হিসাবে আমার সুপারিশের কারণে ওনার আযাবটা একটু কম হবে। কতটুকু? বলে যে ওনাকে জাহান্নামের একটা জুতা পরানো হবে, বুট জুতা, যেটা ওনার নিচে সাত, অর্থাৎ হাঁটু এবং পায়ের গোছার মাঝখান পর্যন্ত আসবে, যেটা আল্লাহ রাসূলের সুন্নাত নিচে সাত পোশাক পরা। আমরা তো একদম হাঁটু পর্যন্ত পরি, সুন্নাত হচ্ছে নিচে সাত, অর্ধেক হাঁটু এবং পায়ের গোছার মাঝখান পর্যন্ত, এটা হচ্ছে সুন্নাত। তো বলে যে আমার চাচা আমার সুপারিশের মাধ্যমে ওনাকে আযাব একটু কম দেওয়া হবে। আযাবের ধরনটা কেমন? যে ওনাকে একটা বুট জুতা পরানো হবে এই পর্যন্ত। এই বুট জুতাটার তাপ গরম এত কঠিন হবে যে এই বুট জুতাটা পরানোর সাথে সাথে ওনার মাথার মগজগুলো টকবক টকবক করে নড়তে থাকবে। সবচেয়ে শাস্তি কম যেটা, সেটা দেওয়া হবে আল্লাহ রাসূলের চাচাকে। আর সবচেয়ে কম শাস্তি যেটা, এটার বিবরণ হচ্ছে এমন যে জুতাটা পরানোর কারণে এটার গরমে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করতে থাকে। সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, যারা মাল সম্পদ ধন সম্পদ জমা করে তারা ধারণা করে আখলাদা, এটা সব সময় থাকবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তাদের ধন সম্পদগুলো চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউমবানান্না ফিল হুতামা, পশ্চিম কালেও না, তাদের এই সম্পদ সবগুলা হুতামা নামক স্থানে নিক্ষেপ করা হবে। সম্পদ এবং তাদেরকে উভয়কে হুতামা নামক স্থানে নিক্ষেপ করা হবে। আকর্ষণ এবং ভয়ঙ্কর ভীতি অবস্থা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছে, ওমা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা এটা কি? শুধু তো শুনলেন হুতামা নামক একটা স্থান, হুতামাটা কত ভয়ঙ্কর এটা কি আপনি জানেন? আল্লাহ নিজেই উত্তর দিতেছেন, নারুল্লাহিল মুকাদা, এটা যেমন তেমন আগুন নয়, এটা আল্লাহ প্রজ্বলিত একটি আগুন। ছোট বাচ্চারা আগুন ধরালে আর কতটুকু অল্প, আগুনের ধরন দেখলে মানুষ বুঝে যে এটা কে ধরাইছে। বড় আগুন হলে বলে যে অমুক দল হয়তো ধরাইছে।
মানুষে আগুন ধরালে আর কতটুকু ধরাইতে পারবে? পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুন হবে 70,000 গুণ বেশি তেজ। ওই আগুনটা ধরাবে ফেরেশতা, আর যে আগুনটা আল্লাহ তাআলা ধরাবেন ওই আগুনটা কতটা তেজ হতে পারে? আল্লাহ বলেন যে নারুল্লাহিল মুকাদা, এটা আমার আল্লাহ প্রজ্বলিত একটি আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা যদি নখের মাথা অথবা পশমের গোড়াও যদি লাগে, শরীরের যে কোনো জায়গায় লাগবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা কলিজা পর্যন্ত ঘুরে ঘুরে ফেলাবে। শরীরের যেখানেই আগুনটা স্পর্শ করবে কলিজা পর্যন্ত যে আগুনটা ঘুরে ঘুরে দিবে। আর কোনো মরণ নেই, আখিরাতে কোনো মরণ নেই। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে একটা কালো প্রাণীকে জবাই করা হবে আর বলা হবে মা হাজা। সবাইকে জিজ্ঞেস করা হবে এটা কি? তখন জবাব দেওয়া হবে এটা হচ্ছে মউত। আজকের পর থেকে আর কারো কোনো মউত হবে না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার সাথে সাথে আগুনে চামড়া গোশত এগুলো ঝলসায় পড়ে যাবে, শুধু হাড্ডি দেখবে। আল্লাহ বলেন যে বাদদালনাহুম জুলুদান গায়রা, আমি আবার নতুন ভাবে এটা গোশত, নতুন ভাবে এটার উপরে চামড়ার একটা প্রলেপ দিয়ে দিব, লিয়াজুকুল আযাব, যাতে শাস্তি আস্বাদন করতে পারে, স্বাদ আস্বাদন করতে পারে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, কোনো কিছুই বাড়ানো হবে না, শুধু আগুনের তাপমাত্রা, শাস্তির তাপমাত্রা বাড়ানো হবে, কিছুই বাড়ানো হবে না। এখন গরম, অনাবৃষ্টি, বৃষ্টি বন্ধ হওয়ার যে সমস্ত কারণগুলা, উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে মানুষের যাকাত না দেওয়া। 50% লোক তো যাকাত দেয়ই না, যাকাত দিতে হবে এটা মানেও না, লামসাম। আর যারা দেয় তারা ওই যে রসম, শাড়ি, লুঙ্গি হিসাব ছাড়া অনুমান করে দিয়ে দিছে। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم, যারা ধন সম্পদগুলো জমা করে আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দেন, আযাবুল আলীম, যন্ত্রণাদায়ক এক শাস্তি। কেমন শাস্তি? ছোট্ট একটা বিবরণ দিতেছেন। ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বলে যে তারা যে সম্পদগুলো জমা করছে যাকাত না দেওয়ার কারণে, এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা সমস্ত সম্পদগুলোকে জাহান্নামের আগুনে দিয়ে একটা বড় খুন্তি বানাবেন। ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে পোড়া হবে এই সমস্ত সম্পত্তিগুলো। পোড়ার পরে এটাকে একটা খুন্তি বানানো হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, কপালে দাগ দেওয়া হবে, ওয়া জুনুবুহুম, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, ওয়া যুহুরুহুম, কোমরের মধ্যে সেক দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এটা তোমাদের ওই সমস্ত সম্পদ যে সম্পদগুলো তোমরা দুনিয়াতে জমা করে রেখে আসছিলা, এখন এই সম্পদগুলো স্বাদ আস্বাদন করো, ভোগ করো। কবরের মধ্যে সাপ আসবে, সাপের যে নখগুলো হবে 200 গজ লম্বা হবে, এই নখগুলো, চোখগুলো হবে আগুনের, তাকে প্রতিবার দংশন করবে আর বলতে থাকবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার খনিজ সম্পদ, আমি তোমার সেই সম্পদ, গচ্ছিত সম্পদ যেটা তুমি খরচ করো নাই, পৃথিবীতে রেখে আসছে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আলোচনা চলতেছিল ইসলামের মূল ভিত্তি 5টা জিনিসের উপর। 1 নাম্বার সাক্ষী দেওয়া, কালিমা সাক্ষী দেওয়া। এই সাক্ষী ছাড়া যত মানুষ যত ভালো আমল করবে, খ্রিস্টান, ইহুদি যারাই হোক, এদের ব্যাপারে বলা হয়েছে এরা আমলনামাগুলা আখিরাতে যখন যাবে হাবা মানসুরা, এক জায়গায় জমা থাকবে এদের আমলগুলা, একটা বাতাস এসে এগুলাকে ছাইয়ের মতো উড়ায় নিয়ে যাবে, শেষ। এদের আমলগুলা আর একত্রিত করা যাবে না। ওটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, ইমানটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট খোলার পরে যত টাকা রাখবেন এটা জমা থাকবে, আর অ্যাকাউন্ট খোলা ছাড়া যত টাকাই রাখেন এই টাকা কি জমা হবে? হবে। ঈমান হচ্ছে ইসলামের সমস্ত আমলগুলো জমা করার একটা অ্যাকাউন্ট। তাহলে ইসলামের ভিত্তির প্রথম নাম্বারটা হচ্ছে ঈমান, এটা সবাই লিখবে। দ্বিতীয় নাম্বার ইকামাতিস সালাহ, নামাজ কায়েম করতে হবে।
নামাজ পড়তে হবে না নামাজ কায়েম করতে হবে? কায়েম করতে হবে। কায়েম কি একা একা করা যায় না সম্মিলিতভাবে করতে হবে? এটা সবার উপরে ফরজ। 3 নাম্বার হচ্ছে সিয়াম, রোজা। এটাও বালেগ পুরুষ যারা আছে সবার উপরে ফরজ। এই 3টা কাজ সবার উপরে ফরজ, ঈমান, নামাজ, রোজা। এই 3টা সবার উপরেই ফরজ। বাকি আছে 2টা, একটা হচ্ছে হজ, একটা হচ্ছে কি যাকাত। এই 2 কাজ সবার উপরে ফরজ না। এই 2 কাজ তাদের উপরে ফরজ, এই 2 কাজ যারা নেশাব পরিমাণ মালের মালিক, 1 বছর অতিক্রান্ত হইলে যাকাত ফরজ, আর 1 বছরের আগে হইলে হজ ফরজ। 1 বছর হইলে যাকাত ফরজ, 1 বছরের আগে হইলে হজ ফরজ, এবং 1 বছরের আগে হইলে কুরবানিও ফরজ। কেউ যদি কুরবানি ঈদের দিন সকালবেলা নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে, সম্পদের মালিক হয়েছে, ধরেন 90,000 টাকার মালিক হয়েছে, এটা 1 বছর পার হইতে হবে না, কোরবানি ঈদের দিন সকালে মালিক হওয়ার কারণেই ওই দিনই তার কি দিতে হবে? কোরবানি দিতে হবে। আর এই মালিক হয়েছে শাওয়াল মাসের 1 তারিখে, আগামী বছর শাওয়াল মাসের 1 তারিখে যদি এই পরিমাণ সম্পদ তার হাতে গচ্ছিত থাকে, তাহলে তার এখান থেকে 40 ভাগের 1 ভাগ যাকাত হিসাবে দিয়ে দিতে হবে। তাহলে ইসলামের ভিত্তি কয়টা? 5টা। 3টা সবার উপরেই ফরজ, ঈমান, নামাজ, রোজা। ঈমান, নামাজ, রোজা, এই 3টা সবার উপরেই ফরজ। বাকি যে 2টা রমজান, যাকাত এবং হজ, এই 2টা সবার উপরেই ফরজ। আল্লাহ তাআলা যাকাত সম্পর্কে বিস্তার আলোচনা করছেন। যাকাত দিলে কি ফজিলত আর না দিলে কি ক্ষতি, এগুলো বিস্তার আলোচনা আমাদের যাকাতের অধ্যায়ে গেছে। হজের মাস চলতেছে, হাজী সাহেবরা হজে যাওয়া শুরু হবে। আল্লাহ রাসূল বলেন, খুযু মানাসিকাকুম, তোমরা হজের বিধানগুলো আমার কাছ থেকে জেনে নাও। শেষ বিদায় হজের ভাষণে বলছে, ফাইন্নাহু লা আদরি, কেননা আমি জানি না, হতে পারে এটাই আমার শেষ বছর হজে, আগামী বছর আমি হয়তো হজ নাও করতে পারি। আল্লাহ তাআলা ইশারার মাধ্যমে জানায় দিয়েছেন। তো হজের বিধিবিধানগুলো জানা, আরেকটা তামান্না থাকা, একটা আকাঙ্ক্ষা থাকা, আমল না হইলে, আমল না হওয়ার কারণে একটা আফসোস মনের মধ্যে আসা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। ওনার ইন্তেকালের পরে ওনার এক শাগির্দ ওনাকে স্বপ্নে দেখা পেলেন। ওনাকে জিজ্ঞেস করলেন, আপনার সাথে আল্লাহ তাআলা কি মুআমালা করছে, কি লেনদেন করছে? তো বলে যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন। তো জান্নাত দেওয়ার পরেও আমার একটু আফসোস হয়ে গেছে। জান্নাতে যাওয়ার পর কোনো আফসোস থাকবে? থাকবে না। শুধু একটা জিনিসের আফসোস থাকবে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার যে সময়টা জিকির ছাড়া কাটাইছে, জিকির আজকার ছাড়া কাটাইছে, শুধুমাত্র ওই সময়টার আফসোস থাকবে, আর কোনো আফসোস থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জান্নাতে কারা যাবে? আল্লাহর ওলিরা যাবে। আর আল্লাহর ওলিদের কোনো দুঃখ থাকবে না, কোনো আফসোস থাকবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার আফসোস হয়ে গেছে একটা জিনিস। জিনিসটা কি? বলে যে আমার বাড়ির সামনে একজন কামারের বাড়ি ছিল, আমার থেকে অবস্থা তার দুর্বল ছিল, সর্বদিক থেকে সে আমার থেকে নিচু ছিল। কিন্তু এখানে আসার পরে দেখলাম আমার কিছুদিন পরে তারও ইন্তেকাল হয়েছে, কিন্তু জান্নাতে সে আমার থেকে উঁচু মাথা। সুবহানাল্লাহ। এটা দেখেই শাগির্দের ঘুম ভেঙে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ কত বড় জগৎ বিখ্যাত এক হাদিসের ইমাম ছিলেন। উনি স্বপ্ন দেখলেন যে ওনার ছাত্রকে স্বপ্নের মধ্যে বললেন যে কামার সারা জীবন কামার ছিল, লোহা ছড়ি দা বডি এগুলো বানাইছে, কিন্তু আখিরাতে সে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি থেকে উপরে। শাগির সকালবেলা ঘুম ভাঙার পরে সেখানে গেলেন, কামারের বাড়িতে আওয়াজ দেওয়ার পরে বিবি বললেন যে আমার স্বামী মারা গেছে কিছুদিন আগে, আপনি যা বলার পর্দার আড়াল থেকেই বলেন। ওই ছাত্র বলল যে আমি জানি আপনার স্বামী মারা গেছে, আমি শুধু জানতে আসছি সে কি আমল করত, সে
সে কি এমন আমল করতো যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিছে, তো শুধু জান্নাত দেয় নাই, বরং আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ব্যক্তি চাইতে তাকে উচ্চ মর্যাদা দান করছে। কি আমলের কারণে? তো বলে যে তেমন কোনো আমল নাই, টোটাফাটা কিছু দান সৎকার করতে সবসময়, আর প্রতিদিন রাত্রি যখন এসে শুইত দেখতো যে আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির ছাদের উপরে দাঁড়ায় নামাজ পড়তেছে। ফজরের সময় উঠে সে আফসোস করতো যে আল্লাহ, সারাদিন নিজের কামাই রোজগারের পেছনে সময় দিয়া রাত্রে বেলা যে ইবাদত করবো ওই শক্তিটা আমার আর থাকে না। এই আফসোসটা করতো সবসময় যে আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিদিন আপনার দরবারে দাঁড়ায় সে ইবাদত করে, আমি ওই ইবাদতটা করতে পারি না। এই যে একটা আফসোস, এই আফসোসটাই তার বিশেষ আমল ছিল, আর কোনো আমল ছিল না। তো শাগরেদ বলতেছিল আমি পেয়ে গেছি, এটাই সেই আমল যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক আমল করে সেখানে পৌঁছতে পারে নাই, এই তামার আফসোসের কারণে যে মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করছে। এই কারণে আমল না করতে পারা এটা একটা আফসোস মনের মধ্যে আসা, যে আমার আমলটা করতে পারতেছি না, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ঘুমাইছে হজের সফরে। উনি যখন হজে গেছেন উনি কোনো সামান টামান নিয়ে যাননি। ওই সময় হজে যেতে 6 মাস 7 মাস সময় নেই। যা পাথর নিয়ে গেছিলেন এগুলো রাস্তায় শেষ হয়ে গেছে। হজে যাওয়ার পরে নিয়ত করলেন যে আল্লাহর ঘরে আসছি, তো কারো কাছ থেকে কোনো কিছু চাবো না, দেখি আল্লাহ আমাকে দেয় কিনা। 7 বেলা উনি উপোস ছিলেন। এরপরে যখন তওয়াফ করতে গেছেন, ক্ষুধার তাড়নায় মাথা ঘুরে একজনের গায়ের উপরে ওনার পা লেগে গেছে, একজনের গায়ের সাথে। এক আরবের, ওই আরব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গায়ে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। তখন উনি বলেন যে আমি কাবা শরীফের 2 প্রান্তে 2 জন ফেরেশতা দেখলাম। একজন বলতেছে এই বান্দাটার যথেষ্ট পরিমাণ ধৈর্য আছে, আরেকজন বলতেছে পরীক্ষা এখনো শেষ হয় নাই, আরেকটু বাকি আছে। ঘটনাটা কেউ কেউ বলছে আব্দুল্লাহ ইবনে মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আর কেউ কেউ বলছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। উনি বাড়িতে গেলেন, উনি নিয়োগ করছেন কারো কাছ থেকে কিছু চাবেনই না, দেখি আল্লাহ তাআলা পাঠায় কিনা। 11 বেলা উনি উপোস, 7 বেলা থেকে হয়ে গেছে 11 বেলা। দুপুরে একজন ধবধবে সাদা পোশাক পরিহিত একজন লোক আসলেন, আয়েশা বললেন যে তোমার জন্য এই খানার ব্যবস্থা করা হয়েছে। উনি অল্প একটু খানা খেয়ে চিন্তা করলেন যে বাকি খানাটা রাতের জন্য রেখে দিব, রাত্রে আবার কি খাবো বা পরের দিনের জন্য। এই চিন্তা করে উনি আবার নিজেই নিজের মনে বললেন যে আল্লাহ আমাকে এখন এই বেলার খাবারের ব্যবস্থা করতে পারছেন, ওই আল্লাহ আমার রাতের খাবারের ব্যবস্থাও করতে পারেন। তো উনি ওই খানাটা পুরোটা খেয়ে নিয়েছেন। আর ওই আরোহী আগন্তুক ব্যক্তি বললেন যে তুমি যদি এই খানাটা যদি রাতের জন্য রেখে দিতা, তো আল্লাহ তাআলা তোমার রিজিক মৌত পর্যন্ত বন্ধ করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাত্রেবেলা ঘুমাইছেন, দেখলেন যে ওর স্বপ্নে 2 জন ফেরেশতা, একজন ওনার মাথার পাশে, একজন ওনার পায়ের পাশে বসা। মাথার পাশে যে ফেরেশতা, পায়ের পাশে ফেরেশতাকে বলতেছে এই বছর কতজন হাজী হজ করতে আসছে। পায়ের পাশে ফেরেশতা বলতেছে এই বছর 6 লক্ষ হাজী হজ করতে আসছে। আবার পায়ের পাশের ফেরেশতাটাই বলতেছে যে আশ্চর্যের বিষয়, 6 লক্ষ হাজী একজনেরও হজ কবুল হয়। মাথার পাশের ওই ফেরেশতা বলতেছে হজ কবুল হয় নাই, তবে তওয়াফে জিয়ারতের পরে সবার হজগুলাকে কবুল হিসেবেই গণ্য করা হবে একজন মানুষের কারণে। একজন মানুষের হজের কারণে আল্লাহ তাআলা এই 6 লক্ষ হাজীর হজকে কবুল করবেন। মানুষটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুওয়াফিক, একজন মুসি, সিরিয়ার একজন মুসি, যে জুতা পলিশ করে, জুতা সেলাই করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অথবা আব্দুল্লাহ ইবনে মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন। উনি ঘুম থেকে উঠে তালাশ করতে লাগলেন যে আব্দুল্লাহ ইবনে মুওয়াফিক ওই মুসি কোথায় থাকে। তালাশ করতে করতে তারে খুঁজে বের করলেন। বের করার পরে জিজ্ঞেস করলেন যে তোমার বাড়ি কোথায়? বললো যে আমার বাড়ি সিরিয়াতে। কি করো? আমি একজন মুসি, জুতা সেলাই করি। তো বলে যে তোমার কি এমন আমল যে আমলের কারণে আমি আশ্চর্য একটা স্বপ্ন দেখছি।
শুধু তুমি এক ওই ব্যক্তি যার কারণে এই বছরের সমস্ত হাজিদের হজকে আল্লাহ তাআলা কবুল করবেন। তো উনি বলতেছে লম্বা ঘটনা যে আমার তো তেমন কোনো আমল নাই, তবে আপনি যে প্রশ্ন করতেছেন আপনি কে? তো বলে যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, যে ইমাম বুখারীর উস্তাদ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী উস্তাদ আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। তাহলে ইমাম বুখারী আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রের ছাত্র, মানে নাতি ছাত্র। আর এখন আমাদের সমাজের কিছু পোলাপাইল আছে বাংলা বুখারী পড়ে ইমামে আজম আবু হানিফার ওজন করে মাপে, অথচ ইমাম বুখারী ইমামে আজম আবু হানিফার ছাত্রের ছাত্র। আল্লাহ, কি নাচানাচি! রমজান গেছে গা, একটা ডিবেট দিয়েছে এক বাঙালের সাথে এক আলেমের, তারাবি কত রাকাত, 20 রাকাত না 8 রাকাত নিয়ে একটা ডিবেট দিয়েছে। এর বোমাইল সূরা ফাতিহার একটা আয়াত শুদ্ধ করে করতে পারবেন। বাসে কিছু লোক দেখবেন ওষুধ বিক্রি করে, এরা চ্যালেঞ্জ দেয় এমবিবিএস ডাক্তারদেরকে। এমবিবিএস ডাক্তাররা কি চ্যালেঞ্জ গ্রহণ করে? মীমাংসিত বিষয় 1400 বছর আগে সাহাবায়ে কেরাম এগুলো মীমাংসা করে গেছে। এই সমস্ত বিতর্কগুলা 8 টাকা না 20 টাকা মুনাজাত করবে কি করবে না, আপনি এগুলোর ইতিহাস ঘাটাঘাটি গেলে সর্বোচ্চ 100 বছর সর্বোচ্চ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পরিচয় দিলেন, আমি ইমাম বুখারীর উস্তাদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। তো বলে যে এত বড় লোক আমার মতো মুসির বাড়িতে আসছে, তো বসেন আমি আপনার জন্য একটু নাস্তার ব্যবস্থা করি। তো বলে যে না, আমি নাস্তা খেতে আসিনি, আমাকে শুধু বলো তোমার কি এমন আমল যে আমলের কারণে আল্লাহ তাআলা এই বছর 6 লক্ষ হাজী হজকে কবুল করবেন। আল্লাহু আকবার! কত লোক আছে সেখানে যায় যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া যখন পাঠ করে কোন কোন বান্দার তালবিয়ার বিপরীতে আসমান থেকে আওয়াজ আসে লাব্বাইকা ওয়া সা'দাইক, হে বান্দা তুমি যেমন হাজিরি দিছো আমিও তেমন হাজিরা গ্রহণ করলাম। আর কোন কোন বান্দা যখন তালবিয়া পাঠ করে তখন গায়ের থেকে আওয়াজ আসে লা লাব্বাইকা ওয়া লা সা'দাইক, তোর কোনো হাজিরি নেই, তোর কোনো সৌভাগ্য নেই। আল্লাহ, সারা বছর সুদ ঘুষের কারবার, এবার টাকাটা হালাল করবে কিভাবে? একবার কি করে আসি, হজ করে আসি। আল্লাহ, তো বলতেছে তোমার কি এমন আমল যে আমলের কারণে আল্লাহ তাআলা এই বছর সমস্ত হাজিদের হজকে কবুল করবেন? তো বলে যে তেমন কোনো আমল নাই, চাইছিলাম এই ঘটনাটা কাউকে বলবো না, আপনার মতো একজন এত বড় জগৎ বিখ্যাত আলেম যখন আমার ঘরে চলে আসছে ঘটনাটা বলি। আমি ছিলাম মুসি, মানুষের জুতা পলিশ করতাম। আমি একদিন ইচ্ছা করলাম যে আল্লাহ, কত মানুষকে আপনি হজ করাইছেন, একজন মানুষ যখন একজন মানুষকে বলে যে আপনার বাড়িতে আমি যাবো, এই মানুষটার চোখ লজ্জা হইলেও তো তাকে বাড়িতে নেয়। আমি যদি আপনাকে কাউকে বলি যে নামাজের পরে আপনার বাসায় যাবো, আপনার চোখ লজ্জা হইলেও তো আপনি আমাকে নিবেন। তাহলে মানুষের ভিতরে যদি এই জিনিসটা দেখতে পারে আপনার আহকামুল হাকিমি, আল্লাহ আপনার বাড়িতে যেতে চাইতেছি, কত মানুষকে আপনার বাড়িতে নেন, আমার মতো অদমকেও একবার একটা সুযোগ করেন। তো সেই দিন থেকে আমি ওভার ডিউটি শুরু করলাম, ওভার টাইম, এবং ওই টাকাটা আমি জমানো শুরু করি। তো বলে যে আমি রাত্রে যে জুতা পলিশে যে টাকাটা পেতাম ওটা আস্তে আস্তে জমাইতে জমাইতে একটা সময় আমার হজের সবকিছু ঠিক হয়ে গেল। তখন পাসপোর্ট ভিসা ছিল না, হজের যাওয়ার জন্য সাওয়ারির ব্যবস্থা নাই, উঠে গেলে মানুষ হজে যেত 6 মাস 7 মাস সফর করে জাহাজ যেত। তো যেদিন হজে চলে যাবো তার আগে রাতের ঘটনা, আমার বিবি আমাকে বললো তুমি তো চলে যাবে, আমার জন্য একটু গোশতের ব্যবস্থা করো। বললাম যে এত রাত গোশত কোথায় পাবো? তারপরেও বের হয়েছি। বের হওয়ার পরে দেখলাম যে আমার প্রতিবেশীর বাড়িতে গোশত রান্না করতে, সেটা ঘ্রাণ আসতেছে গোশতের। গোশত নাকি মাংস? হ্যাঁ, মাংস বলা যাবে? গোশত। তো তার কাছে যাই যখন আমি বললাম যে আমাকে একটু গোশত দাও, তখন সে বলল যে এই গোশতটা তোমার জন্য হালাল হবে না। লম্বা ঘটনা, বলে যে কেন হালাল হবে না? বলে আজকে 3 দিন আমার বাড়িতে কোনো চুলা জ্বলে না, আমার বাচ্চাগুলা ক্ষুধায় কাতর হয়ে আছে,
আমি সকালে বের হওয়ার সময় নিয়োগ করে বেরিয়েছি আজকে যদি কোনো রুজি রোজগার না হয়, আসার সময় যে কোনো না কোনো একটা ব্যবস্থা আমি আমার বাচ্চাদের জন্য করে নিয়েই আসি। আসার পথে দেখলাম যে একটা গরু মরা রাস্তার পাশে পচা পড়ে আছে, আমি ওই গরুর কিছু গোশত নিয়ে আসছি। আমার বাচ্চাগুলোকে যদি এটাও না দিই তো বাচ্চাগুলো আজকে অনাহারে থাকার কারণে হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়বে। তা আমি যে গোশতটা আনছি এই গোশতটা কি হারাম, এই কারণে এটা তোমাকে দেওয়া যাবে না। তো বলতেছে তুমি অপেক্ষা করো, এই গোশতটা তাকে খাওয়াবে না, আমি হজে যাওয়ার জন্য যে টাকার ব্যবস্থা করছি আমি ওই টাকা তোমাকে দিতেছি। তো হজে যাওয়ার জন্য যে সামান যে টাকার ব্যবস্থা করছিল পুরো টাকাটাই তাকে দিয়ে দিয়েছি। তো পরের দিন সবাই হজের কাফেলা রেডি, সিরিয়া থেকে সবাই হজে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে মুওয়াফিক এই মুসি শুরু হয়ে গেছে। মানুষকে মুখ দেখাবো কিভাবে, নাম তো লেখাইছি, তো মুখ হয়ে গেছে আর হজে যায়নি। কিন্তু 6-7 মাস পর হজের কাফেলা যখন আসলো, আসার পরে বলতেছে, একজন আসছে সাক্ষাৎ করতে, বলে যে আব্দুল্লাহ তোমাকে তওয়াফে জিয়ারতের সময় কাবার পাশে একবার দেখলাম, আর দেখলাম না, তুমি আমাদের সাথে নাম লেখাইলা, কার সাথে গেলা? কিছুক্ষণ পর আরেকজন আসলো, আয়েশা বলল যে আব্দুল্লাহ তোমাকে তো মিনার ময়দানে দেখলাম, তুমি আমাদের সাথে নাম লেখাইলা, কার সাথে গেলা? এভাবে 8-10 জন একের পর একজন আসে। আয়েশা বলে যে তোমাকে অমুক জায়গায় দেখলাম, আর তো দেখলাম না, তুমি আমাদের সাথে নাম লেখাইলা, তো গেলা কার সাথে? এক সপ্তাহ পর একজন লোক আসলেন। আয়েশা বলে যে কি ব্যাপার, থলে যে রেখে আসলা, থলে তো আর দিলাম না। এই বলে একটা থলে আব্দুল্লাহ ইবনে মুওয়াফিকের হাতে দিলেন। উনি কৌতূহলী জিজ্ঞেস করলেন যে এই থলে কিসের থলে, কার এটা, কে মানে? তো বলে যে আল্লাহ রাসূলের রওজার সামনে যখন বসা ছিলাম তুমি আয়েশা বললে যে থলেটা রাখো, আমি তওয়াফে জিয়ারতটা করে আয়েশা তোমার কাছ থেকে থলেটা নিয়ে যাব, তুমি তো আর আসলা। আব্দুল্লাহ ইবনে মুওয়াফিক বলেন আমি অঝোর ধরে কান্না আরম্ভ করলাম, কান্না করতে করতে আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ দেখলাম আমার বাড়ি, আমার রুমের পুরো রুমটা আলোকিত হয়ে গেল। ঘুমন্ত অবস্থায় দেখলাম সরওয়ারে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরীফ নিয়ে আসলেন আর বললেন ওই দিন যে আল্লাহর ঘরে হজ করার যে টাকাটা অল্প অল্প করে জমাইছিলা, হজে না যায় ওই টাকাটা যে তুমি তোমার প্রতিবেশীকে দান করছো, এই কারণে ওই টাকাটাই আমি আবার তোমাকে দিলাম, এই টাকা দিয়ে যাও আল্লাহর ঘর জিয়ারত করে আসো। সুবহানাল্লাহ। তো উনি এই টাকা নিয়ে হজ করতে আসছেন। এই পুরো ঘটনা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শুনাইলেন। আল্লাহ। তো হজে যাওয়ার জন্য কি লাগে? হিম্মত লাগে, সাহস লাগে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে ইস্তামতাউ বিহাযাল বাইত ফাইন্নাহু ক্বাদ হুদিমা মাররাতাইন ওয়া হুদিমা ওয়া রুফিআ সালাস। সাহাবীদেরকে বললেন তোমরা এই ঘরটার উপকার অর্জন করো, তোমরা এবং হজ করার মাধ্যমে এই ঘরটার উপকার অর্জন করো, কারণ এই ঘরটা দুইবার ধ্বংস করা হয়েছে, তৃতীয়বার যখন ধ্বংস করা হবে এই ঘরটা দ্বিতীয়বার দেওয়া হবে না, তৃতীয়বার উঠায় না। বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফের মর্যাদা যেমন কালামুল্লাহ শরীফের মর্যাদা যেমন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ব্যাপারে কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মানুষের জন্য কি পথ প্রদর্শক, রাস্তা দেখাবে। আর বাইতুল্লাহর ব্যাপারে আল্লাহ কি বলছেন? আউয়ালা বাইতি উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই বাইতুল্লাহ মানুষকে, জগৎবাসীকে কি করবে? পথ প্রদর্শন, রাস্তা দেখাবে, হিদায়াতের রাস্তা দেখাবে। আমরা নামাজের মধ্যে বলি না সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যাদেরকে আপনি নিয়ামত দিবেন তাদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করেন, তাদেরকে নিয়ামত দিবেন। আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াতে বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। চার শ্রেণীকে আমি নিয়ামত প্রাপ্ত করছি, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। আমরা যে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ আল্লাহ এই চার শ্রেণীকে আপনি যে রাস্তায় পরিচালিত করে পুরস্কার প্রাপ্ত করছেন, আমাদেরকেও সেই রাস্তায় পরিচালিত করে পুরস্কার প্রাপ্ত বান্দাদের মধ্যে গণ্য করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আপনার গোসা এবং যাদেরকে আপনি পথভ্রষ্ট করে দিয়েছেন, এই দুই শ্রেণী ব্যতীত। কাদের উপর আল্লাহর গোসা?
আল্লাহর গোসা হচ্ছে ইহুদিদের উপর। তো ভ্রষ্ট করছেন তাদেরকে, খ্রিস্টানদের। এই দুইটা দল আসমানি কিতাবের অনুসারী হওয়া সত্ত্বেও এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন বাইতুল্লাহ, আর আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে হজ। হজ তার জন্য কোথায় করবে? আল্লাহ তাআলা সূরা বাকারার 95 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস, সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে, আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগেও এই ঘরটা নির্মিত ছিল। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ইবাদতের জন্য এই ঘরটা নির্মাণ করেছেন জিবরাইল আলাইহিস সালামের ওহীর মাধ্যমে। পরবর্তীতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্লাবনে ধ্বংস হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আবার এটা পুনর্নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর খলিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর হাবিব। খলিল আর হাবিবের মধ্যে কি পার্থক্য? অনেকগুলো পার্থক্য। মেজর একটা পার্থক্য হলো, খলিল বলা হয় যার থেকে নিয়ে তাকে পরীক্ষা নেওয়া হয়, আর হাবিব বলা হয় যাকে পরীক্ষা ছাড়াই শুধু দেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুই বিবাহের পরে এক বিবিকে ছিনিয়ে নিলেন, হাজার, মক্কা হিজরত করলেন। 86 বছর বয়সে একটা সন্তান দিলেন ইসমাইল, 107 বছর বয়সে দিলেন ইসহাক। 86 বছর বয়সে ইসমাইলকে দিয়েই স্বপ্নে দেখাইলেন, তোমার পছন্দনীয় বস্তুটাকে তুমি কি করো? জবাই করো। জবাই করলেন, জবাই হইল না, তো বললেন যে রেখে চলে যাও, রেখে চলে গেল। এরপর পালালেন আগুনের মধ্যে, একের পর এক পরীক্ষা নিতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 30টা বিষয় পরীক্ষা দিয়েছেন। ফাতাম্মাহুন, সবগুলো পরীক্ষায় পরিপূর্ণ নাম্বার পেয়েছেন। কেন নিছেন? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এই পরীক্ষাগুলো নিছেন যাতে ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো জাতির জন্য ইমাম বানাতে পারে। ওইটাই আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের ধর্মীয় পিতা হচ্ছে কে? ইব্রাহিম। আর এই ইব্রাহিম আলাইহিস সালামই তোমাদের নাম রাখছে মুসলমান। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর বানানোর পরে আল্লাহ তাআলা বলেন যে আপনি এলান দেন, ঘোষণা দেন। তো যখন ঘর বানাইছে তখন ওখানে কিছুই নেই, ঘরের নাম ছিল বাক্কা। আমরা এখন বলি কি? মক্কা। মক্কার আসল নাম বাক্কা। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কা শরীফটা এমন অলৌকিক ক্ষমতা তার মধ্যে দেওয়া আছে যে এটা পুরা জগৎবাসীকে পথ প্রদর্শক, পুরা জগৎবাসীর জন্য পথ প্রদর্শক, পথ বাতলায় দিবে। তাহবি ইলাইহি মাফিদাতান নাস, মানুষের দিলকে এটার দিকে ঝোঁকায় দিয়েছেন আল্লাহ। যারা যায় নাই তারাও যাওয়ার জন্য আসছি, যারা একবার গেছে তারা বারবার যাওয়ার জন্য আসছে। আল্লাহু আকবার। ওই যে মুসির ঘটনাটা বলছিলাম, যে সে হজে না যায়, তার ফরজ হজ ছিল একবার, প্রত্যেকের জীবনে ফরজ হজ পাওয়া যায় একবার, এরপরে যেগুলো করবে এগুলো হচ্ছে কি? নফল। মুসির ফরজ হজটা বাদ দিয়া তার টাকাটা একজন অভাবীকে, গরিবকে দান করছে। এই কারণে আল্লাহ তাআলা তার এক আর পরের বছরে তার এক ব্যক্তির হজের কারণে 6 লক্ষ হাজির হজটা আল্লাহ তাআলা কবুল করছেন। তো যারা একবার করছেন তাদের ফরজিয়াত আদায় হয়ে গেছে, এরপর বাকিটা নফল। এখন ফতোয়া দিলে মাসালা বললে তো সব মাসালা মেনে নিতে পারবেন না। তো কি ওসমানী সাহেব নাম শুনছেন? জগৎ বিখ্যাত একজন আলেম, এখনো জীবিত, পাকিস্তানের চিফ জাস্টিস। তো কি ওসমানী সাহেব দামাত বারকাতুহু ফতোয়া দিয়েছেন যে একবার হজ করছে জীবনে, হজের মাধ্যমে তার ফরজ হজ আদায় হয়ে গেছে। দ্বিতীয়বার, বর্তমান সিচুয়েশনে দ্বিতীয়বার হজে যাওয়ার চাইতে হজের টাকা দিয়ে ফিলিস্তিনের মুসলমান মুজাহিদদেরকে সহযোগিতা করা ফরজ। এবার নিবেন নেই মাসালা, আমার টাকা দিয়ে আমি হজ করবো। আল্লাহ। তো প্রথম ঘরটা বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ঘরটা যখন ইব্রাহিম আলাইহিস সালামের বরাবর হয়ে গেল আর উপর উঠতে পারতেছেন, আল্লাহর কাছে বললেন যে আল্লাহ উপরে ছাদ কিভাবে দিবেন? তো বলে যে তোমার পাশে যে পাথরটা আছে এই পাথরটার উপরে দাঁড়াও। কেউ কেউ বলছে এই পাথরটা বিআসাকাল হাজার, মুসা আলাইহিস সালাম যে পাথরের উপরে লাঠি দিয়ে বাড়ি দিয়েছিলেন এটাই সেই পাথর। কেউ কেউ বলছে সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির উপরে যে উষ্টি বের করছেন পাথর থেকে এটাই সেই পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়াইছেন, ওই পাথরটা
মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে একটা ছাপ বসে গেছে। এই যে লিফট আবিষ্কার করছে পাথরের উপরে গবেষণা করে লিফট, এই পাথরটা প্রয়োজন মতো ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে উপরে উঠতেন, আবার প্রয়োজন মতো নিচে নামতেন। এই পাথরটার মধ্যে এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়ে গেছে। ওটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমে যায় 2 রাকাত নামাজ পড়তেন। মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের ছাপটা যে জায়গায় রাখা ওটার সামনে 2 রাকাত নামাজ পড়তেন। আল্লাহ। তো হজে যাওয়ার জন্য হজের ইচ্ছা মনের মধ্যে পোষণ করা। আমরা অনেকেই জানি না যে আমাদের অনেকের উপরে হজ ফরজ হয়ে আছে। নেশাব পরিমাণ মালের মালিক হইলেই হজ করতে হবে বিষয়টা এমন না, অনেক সময় নেশাব পরিমাণ মালের মালিক হওয়া ছাড়াও হজ ফরজ হয়ে যায়। আয়াত কি? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। শরীয়তের বিধান হচ্ছে কেউ যদি বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত যেতে পারে, বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত আসা যাওয়ার তার খরচ থাকে, মদিনা যাওয়ার খরচ নেই, শুধু মক্কা পর্যন্ত, এবং সেই যে যাবে আসা পর্যন্ত তার পরিবারের ভরণ পোষণ সে দিতে পারে, এমন ব্যক্তির উপরে কিন্তু হজ ফরজ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা হাদিস টেনেছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন সাহাবী যে 100 লক্ষ সাহাবীর ভিতরে ফেরেশতাদেরকে দেখছেন। এই চোখ দ্বারা ফেরেশতাদেরকে দেখা যায় না, এই চোখের মধ্যে আল্লাহ তাআলা ওই শক্তিটা দেন। একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে আব্দুল্লাহকে নিয়ে রাসূলের দরবারে আসছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? রাসূলের কি হইতেন? হ্যাঁ, রাসূলের কি হইতেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই। রাসূলের দরবারে আসার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বাবাকে বলতেছে, আব্বা রাসূলের পাশে লোকটা কে? তো রাসূলের কানে আওয়াজ চলে গেছে। রাসূল বললেন যে আব্দুল্লাহ তুমি কি কিছু দেখতেছো? তো আমি দেখতেছি যে আপনার ডান পাশে একটা লোক বসে আছে, আপনার সাথে কথা বলতেছে কানে কানে। তো বলে যে তুমি অন্ধ হয়ে যাবে। পৃথিবীর এই চোখ দ্বারা ফেরেশতা এগুলো দেখা যায়, আর যারা দেখছে এদের চোখ মুখ পর্যন্ত ঠিক থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস শেষ বয়সে এসে অন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলা হয়, উনি সরাসরি 100 লক্ষ সাহাবীর ভিতরে উনি একমাত্র সাহাবী যিনি সরাসরি ফেরেশতাদেরকে দেখছেন। ওনার একটা হাদিস আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে যে আমি আমার বান্দাকে ওয়াসাআতু লাহু মালা, তার মাল ধন সম্পদ তাকে দিছি, ওয়াসাহাহতু লাহু জিসমা, তার শরীরকে আমি সুস্থ রাখছি, ওয়ায়ামজি আলাইহি খামসাতা আওয়াম, তার উপরে 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, ওয়ালা ইয়াকিদু ইলাইয়া, এই 5 বছরের ভিতরে তার শরীর সুস্থ, টাকা পয়সা সবকিছু আছে, সে আমার কাছে আসে নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লামাহরুম, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত, তাকে আর আমি আসার সুযোগ দিই না। সেজন্য হিসাব করে দেখবেন আপনার উপরে হজ ফরজ কিনা। অনেক মানুষ আছে হজ ফরজ, এখনকার ট্রাভেলস গুলা আল্লাহ মাশাআল্লাহ, আপনার একজন হাজি পাঠাই ট্রাভেলসের মালিক কি করে বিল্ডিং বসাই দিতে পারে। এটা একটা ব্যবসা পরিণত হয়ে গেছে। ভারত উপমহাদেশের ভিতরে ভারত পাকিস্তান থেকে এত খরচ লাগে না, আমাদের বাংলাদেশ থেকে হাজিরা হজ করতে গেলে ওমরা করতে গেলে যে পরিমাণ খরচ লাগে। তো হিসাব করে দেখবেন যে মক্কা পর্যন্ত যাওয়া, মক্কা মদিনা পর্যন্ত যাওয়া, ওমরা এবং হজ সম্পাদন করে আসা, এবং এই সময়টার মধ্যে পরিবারকে ভরণ পোষণ দেওয়ার পরে অতিরিক্ত টাকা থাকে কিনা, তাহলেই কিন্তু আপনার উপর হজ ফরজ। কোন হুজুরের কাছে মাসালা জিজ্ঞেস করা লাগবে, আপনি নিজে হিসাব করেন। হজে আসা যাওয়া কথার কথা ওমরা করতে গেলে আপনার 1,40,000 টাকা লাগবে। 1,40,000 আপনার সময় লাগবে এই জিলহজের 10 দিনটাই হচ্ছে মূল হজের কার্যক্রম, কোরবানি ঈদের আগের 10 দিন, জিলহজের 10 দিন। এই হজের কাজ সম্পাদন করে আসা পর্যন্ত আপনার পরিবারের ভরণ পোষণ দেওয়ার মতো টাকা আপনার কাছে আছে কিনা, তাহলে আপনার উপর হজ ফরজ। আর ফরজ আদায় না করে মারা গেলে আল্লাহর কাছে জিম্মাদারি থেকে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার মন মানসিকতা তৈরি করে দেন, হজের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, হজ করাটাকে সহজ করে দেন। মসজিদের অনেকগুলো কাজ বাকি, মসজিদের টাইলসের কাজগুলো শুরু করে দেন না। সারা জীবন যদি এক মসজিদকে কাটাই দিই, জীবনে 50-60টা মসজিদ যদি ঠিক মতো ইয়া না করা যায় একটা জীবনে, আমাদের এখানে বনানী পাড়ার একজন হুজুর আছে আজমির সাহেব, ওনাকে চিনবেন। উনি এখন এখানে মাদ্রাসা দিচ্ছে, ওনার শৈশবকাল কাছে ঢাকার বিভিন্ন জায়গায় মসজিদ করে এটা আবাদ করে দিয়ে চলে আসছে। উনি ছেলে একজন বন্ধ করছে।
একটা জীবনে যদি 40-50টা মসজিদ গোছায় দিয়া কাজ চালু করে না দিতে পারেন, সারা জীবন এক মসজিদ কাটাই দিবেন, একটা মসজিদই 10-15 বছর জায়গা, তা আপনি জীবনে বাকি 40-50টা মসজিদ ঠিক করবেন না। কাজ শুরু করে দিলে কাজ কাজ আল্লাহর ঘরে কাজ, আল্লাহ তাআলাই এটা আনজাম দিবে। আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের টাকাটাই এখানে লাগবে যে সমস্ত বান্দাদের টাকার ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা হবে। আল্লাহ তাআলা ওইটা হোক ওটা 2 টাকা, হোক ওটা 10 টাকা, হোক ওটা 2000 টাকা, আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত কোন মানুষ তার সমস্ত শক্তি দিয়ে পকেট থেকে 1 টাকা বের করে এখানে দিতে পারবে না, এটা আমাদের বিশ্বাস। তো মসজিদের অনেকগুলো কাজ বাকি, টাইলসের কাজ বাকি, বিশেষ করে এখন গরমের সিজনে কারেন্ট চলে গেলে আইপিএস 2-4টা ফ্যানের মধ্যে আছে, বাকিগুলোতে নাই। কষ্ট হয় না? এটা মসজিদটা আপনাদেরই সহজাতে মসজিদে আইপিএস এর ব্যবস্থা করা হয়েছে। পিছনে মসজিদের ভিতরে যে কটা ফ্যান আছে সবগুলো ফ্যান গেলে চলতে পারে। এই কারণে আমাদের 40,000 টাকার মতো একটা অ্যামাউন্ট, একটা বাজেট হয়েছে। তো আগামী সপ্তাহে আপনারা 20 জন 2000 টাকা করে, 2000 টাকা করে কোনো ব্যাপার? হ্যাঁ, আপনি নিজেও বিশ্বাস রাখেন যে আপনি চাইলেও দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ফয়সালা না হবে। তো 20 জন আপনারা একটু প্রস্তুতি নিয়ে আসবেন আগামী সপ্তাহে অল্প সময় এই আইপিএস এর টাকাটা যেন আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আর টাইলসের কাজটা একটা নতুন কমিটি যারা আসছে, চাঙ্গা আছে, চালু আছে, তাদের একটা স্প্রে আছে, চালু করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে বলনেওয়ালা এবং সুন্নাহর সবাইকে আমল করার তৌফিক দান করুন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সেটা আলোচনা গোছানো হয়নি, সবাই অসুস্থ, মুয়াজ্জিন, খাদেম, ইমাম সবাই অসুস্থ, সবাই সবার জন্য দোয়া করা। সবচেয়ে বড় জিনিস খোঁজ খবর নেওয়া। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, মানুষের কৃতজ্ঞতা আদায় না করলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় হয় না। অসুস্থ রোগীকে দেখতে গেলে কেউ যদি আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়া এই দোয়াটা যদি 7 বার পড়ে, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা অন্তত তাকে ওই রোগটা আর দিবেন না মওত পর্যন্ত। এজন্য অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, প্রতি কদমে সওয়াব, প্রতি কদমে গুনাহ মাফ, প্রতি কদমে দরজা বুলন্দ হবে। আল্লাহু আকবার। লম্বা সময় একটু আমলগুলো বন্ধ ছিল, ইনশাআল্লাহ আগামী কাল থেকে ফজরের যে তাফসীর 2টা ক্লাস গেছে, আগামী কালকে ধারাবাহিকভাবে আবার ওই তাফসীরের ক্লাসগুলো শুরু হবে। আর আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ হজের যে প্র্যাকটিক্যালি কার্যক্রম যেগুলো, এগুলো আমরা বোর্ডে নকশা আকারে দেখা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। যারা কবর জুমা চার